হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি প্রেপ। আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। কি গুরুত্বপূর্ণ ভিডিও? দেখো, প্রথম গুরুত্বপূর্ণ টপিক হলো মিসলেনিয়াস পরীক্ষার বয়সের ছাড় কিন্তু দেওয়া হয়েছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এবং তার পাশাপাশি মিসলেনিয়াস পরীক্ষার যেটা ফর্ম ফিল আপের ডেট ছিল সেটাও কিন্তু বাড়ানো হয়েছে। এবার তোমার মনে হচ্ছে যে স্যার নোটিশটা একটু দেখান। আচ্ছা, দেখাচ্ছি। দেখো, তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ। পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট, সেখানে কিন্তু তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু লেখা আছে মিসলেনিয়াসের বয়স কিন্তু 44 বছর পর্যন্ত করা হয়েছে 39 থেকে। এবং যে ফর্ম ফিল আপের ডেট যেটা, সেটা কিন্তু আগামী 9 জুন পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে। 9 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে, যেটা কিন্তু ছিল 20 মে অবধি। সেটা কিন্তু 9 জুন অবধি মিসলেনিয়াসের ফর্ম ফিল আপের তারিখ কিন্তু বাড়ানো হয়েছে। ঠিক আছে, তো এটা মোটামুটি আলোচনা হয়ে গেল। এরপরে আসবে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। কি প্রশ্ন? প্রশ্নটা হলো যে মিসলেনিয়াসের রেজাল্ট কবে বেরোবে। মিসলেনিয়াসের রেজাল্ট কবে বেরোবে, এটা কিন্তু তোমাদের সবার একটা বিরাট বড় কোয়ারি যে মিসলেনিয়াসের রেজাল্ট কবে বেরোবে স্যার, ভ্যাকান্সি কত, ক্লার্কশিপের আবার রেজাল্ট কবে বেরোবে। এটা তোমাদের বিরাট বড় কোয়ারি। সেই কোয়ারিগুলো ধাপে ধাপে আমি কিন্তু বলবো। দেখো, মিসলেনিয়াসের যদি রেজাল্টের কথা বলি, ঠিক আছে, মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু খুব দ্রুত বেরোবে। কবে বেরোবে? জুন মিডিল। জুন মিডলে কিন্তু মিসলেনিয়াসের রেজাল্ট বেরোনোর একটা বিরাট সম্ভাবনা রয়েছে। জুন মিডলে, জুনের মাঝামাঝি করে মিসলেনিয়াস 2023 যে পরীক্ষা মেন্স দিয়েছো তোমরা, সেই পরীক্ষার কিন্তু রেজাল্ট বেরোনোর একটা বিরাট সম্ভাবনা রয়েছে। সেই সময় কিন্তু বেরোবে। এবার প্রশ্ন হচ্ছে যে মিসলেনিয়াস 2023-এর ভ্যাকান্সি কত থাকবে। দেখো, পাস করিয়েছিল মিসলেনিয়াসে 10,000-এর কাছাকাছি। এবার তোমাদের মনে হতে পারে পিএসসি 10 গুণ পাস করিয়েছে, তার মানে 1000 ভ্যাকান্সি। দেখো, হুবহু 1000 ভ্যাকান্সি হয়তো থাকবে না। আমার ধারণা অনুযায়ী ভ্যাকান্সিটা মোটামুটি 750 থেকে 850-র মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে। এটা আমার ধারণা। এখনো অবধি কিন্তু এটা সম্ভবত পিএসসির তরফ থেকে ঠিক করা রয়েছে 750 থেকে 850-র মধ্যে ভ্যাকান্সিটা। এবার পরবর্তীতে যদি রাজ্য সরকার নির্দেশ দেয় তাহলে কিন্তু ভ্যাকান্সিটা 1000-এর কাছাকাছি চলে যেতে পারে। ঠিক আছে, তো এটা ছিল ভ্যাকান্সি সংক্রান্ত আলোচনা, যে 700 মানে থেকে মোটামুটি 1000-এর রেঞ্জে কিন্তু ভ্যাকান্সি থাকতে পারে। এবং মেন চান্স হচ্ছে 750 থেকে 850 পর্যন্ত। এবার তোমাদের পরবর্তী প্রশ্ন হলো যে ক্লার্কশিপের রেজাল্ট কবে বেরোবে। দেখো, ক্লার্কশিপের খাতা দেখা চলছে। এবার ক্লার্কশিপের খাতা দেখা যখন চলছে, তো ক্লার্কশিপের রেজাল্ট বেরোতে বেরোতে আমার ধারণা মোটামুটি ধরে রাখো পুজোর আগেই বেরোনোর একটা বিপুল সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু আগস্টের শেষে বা সেপ্টেম্বরে যদি ঠিকঠাক গতিতে খাতা দেখা হয় তবেই, তাহলে কিন্তু আগস্ট সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ক্লার্কশিপের রেজাল্ট বেরিয়ে যাবে, মানে পুজোর আগে বেরিয়ে যাবে। এবার তোমাদের মনে একটা বিরাট বড় প্রশ্ন ঘুরছে যে স্যার, ক্লার্কশিপের ভ্যাকান্সি নিয়ে বিভিন্ন জলঘোলা চলছে, বিভিন্ন রকম জলঘোলা, যে ক্লার্কশিপের ভ্যাকান্সি কত। কেউ বলছে 10,000, কেউ বলছে 12,000, কেউ বলছে 5,000, কেউ বলছে 7,000, কেউ বলছে 9,000, কেউ 8,000। মানে সে কনফিউশনে সলিউশন কুছ পাতা নেই, এই অবস্থা। দেখো, ক্লার্কশিপে পাশ করানো হয়েছে 89,821 জন, সেটা পরে নিয়ে সম্ভবত 89,900 বা এরকম পাশ করানো হয়েছে, 900 950। এবার পিএসসি মোটামুটি 10 গুণ পাশ করায়। এবার হুবহু 8,900 ভ্যাকান্সি, যেটা মিসলেনিয়াসের মতোই আসার কথা, মানে সরাসরি। কিন্তু দেখো, সরাসরি 8,900 ভ্যাকান্সি আসবে না, তার থেকে হয়তো কিছুটা কম এখন অবধি পিএসসি দেওয়ার ইন্টেনশন আছে। সেই সংখ্যাটা আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী, আমি বারবার বলছি আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী সংখ্যাটা 8,000 প্লাস, বা ওই 7,800 8,000, মানে ওই রেঞ্জে আর কি। এবার প্রশ্ন হচ্ছে ভ্যাকান্সি, আমি যতদূর শুনেছি ভ্যাকান্সি কিন্তু
বেশ আরো খানিকটা রিপোর্টেড রয়েছে এবং পরবর্তী যে ক্লার্কশিপ সেটার জন্য হয়তো কিছুটা রাখা হতে পারে এবং সেটা সম্ভাবনা স্বাভাবিক, যৌক্তিকতা রয়েছে যেহেতু পরে ক্লার্কশিপ আছে, যেহেতু আরো ভ্যাকান্সি রিপোর্ট হবে পরবর্তীতে, সেহেতু রাজ্য সরকার চাইলে কিন্তু ক্লার্কশিপের ভ্যাকান্সিটা বাড়িয়ে দিতেই পারেন। সেক্ষেত্রে 18,000-এর জায়গায় যদি কোনোভাবে 9,000 বা 9,500 হয়, যদি রাজ্য সরকার বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু অবাক হওয়ার কিছু নেই খুব একটা। তো সেই বাড়ানোর জন্য পরীক্ষার্থীদের এগিয়ে আসতে হবে, রাস্তায় নামতে মানে বিভিন্ন দপ্তরে যেতে হবে এবং জানাতে হবে যাতে ক্লার্কশিপের ভ্যাকান্সিটা বাড়ানো হয়। এবার এই তো ছিল আমাদের আজকের মূল টপিক, মিসলেনিয়াস রেজাল্ট কবে, ক্লার্কশিপ রেজাল্ট কবে, দুটোর ভ্যাকান্সি, মিসলেনিয়াসের ডেট এক্সটেনশন এবং বয়সের ছাড়, এবং পরবর্তীতে কিন্তু যে পরীক্ষাগুলো হবে পিএসসি সব পরীক্ষায় কিন্তু বয়সের ছাড় দেবে 11/5/2026, অর্থাৎ 11ই মের পর থেকে যেই নোটিফিকেশনগুলো আসবে সেগুলোতে কিন্তু ছাড় দেবে। যেহেতু মিসলেনিয়াস 11 মে ওই টাইম পিরিয়ডের মধ্যেই পড়ছিল, সেই জন্য কিন্তু মিসলেনিয়াসেও ছাড় দেওয়া হয়েছে। তো আজকের ভিডিও এতটাই। সকলে ভালো থেকো। কোনো কোয়ারি থাকলে অবশ্যই জানিও কমেন্টে, এবং অবশ্যই ডব্লিউবি প্রেপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো আমাদের ভিডিও। সকলে ভালো থেকো, টাটা।